মোবাইল দিয়ে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন সেই বিষয়টি আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে আমরা চাই যেন খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারি, কিন্তু চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজ করার জন্য প্রয়োজন পড়বে চ্যানেলটিকে ভালো করে সেট আপ করা। আর চ্যানেলটিকে ভালো করে সেট আপ করার জন্য প্রয়োজন পড়বে চ্যানেলের মধ্যে লোগো সেট আপ করা। সো এই লোগোটি কিভাবে আপনি হাতের খুঁটি দিয়ে তৈরি করতে পারবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। আর এই চ্যানেলের মধ্যে ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। মোবাইল দিয়ে খুব সহজে ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার জন্য প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরের সার্চ বারে ক্যানভা লিখে সার্চ করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপে আসার পর প্রথমে ইউটিউব লোগোর সাইজটা সিলেক্ট করে নিতে হবে। তো ইউটিউব লোগোর সাইজটা সিলেক্ট করার জন্য একটু সোয়াইপ করে এইদিকে আসবেন। আসার পর এই যে দেখতেছেন যে প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে উপরেই দেখতেছেন যে লেখা আছে কাস্টম সাইজ, আপনারা এই কাস্টম সাইজে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। কাস্টম সাইজে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউটিউব লোগোর সাইজটা দিয়ে দেবেন। ইউটিউব লোগোর সাইজ হচ্ছে 800x800 পিক্সেল। তো এটা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আমি 800 লিখে দিব, আবার এই জায়গার মধ্যেও আমি 800 লিখে দিব। 800x800 লেখার পর এই যে দেখতেছেন যে লেখা আছে ক্রিয়েট নিউ ডিজাইন, এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই কিন্তু ইউটিউবের লোগোর টেমপ্লেটটা চলে আসবে। এই যে দেখতেছেন যে ইউটিউব লোগোর টেমপ্লেট এখানে চলে আসছে। এখন এই টেমপ্লেটের মধ্যেই আপনার ইউটিউব লোগো ডিজাইন করতে হবে। এই টেমপ্লেটের মধ্যে লোগোটা ডিজাইন করার জন্য ক্যানভা থেকে লোগোর ছবি এখানে ইনপুট করে নেবেন। তো এই লোগোর ছবি ইনপুট করার জন্য এই যে দেখতেছেন যে এখানে লেখা আছে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে সার্চ টেমপ্লেট লেখা আছে, এই জায়গার মধ্যে আপনারা লোগো লিখবেন। লোগো লিখে সার্চ করবেন। আমি লোগো লিখে সার্চ করতেছি। সার্চ করার পর এই যে দেখতেছেন যে এখানে অনেক লোগো চলে আসছে। আপনারা আপনাদের চ্যানেল অনুযায়ী এখান থেকে লোগোর ছবি ইনপুট করে নেবেন। এই জায়গার মধ্যে অনেক লোগো পাবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনি এখান থেকে ইনপুট করে নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটা এখান থেকে ইনপুট করে নেব। ইনপুট করার জন্য যে ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে সেই ছবিটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র এই ছবিটা টেমপ্লেটের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। এখন এই ছবিটাকে আপনাদের কাস্টমাইজ করতে হবে। এখন এই ছবির মধ্যে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখবেন। তো নাম লেখার জন্য এই যে দেখতেছেন যে লেখা আছে, এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিবোর্ড চলে আসবে। কিবোর্ডের মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেলের নাম এখানে লিখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখানে ইউটিউব লোগো ডিজাইন লিখবো। তো লেখার জন্য আমি ইউটিউব লিখতেছি। তো ইউটিউব লেখা হয়ে গেছে। আবার নিচে দেখতেছি আরেকটা লেখা আছে, আমি এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে আবার পূর্বের মতো এখানে ডিলিট করে আমি লিখতেছি লোগো ডিজাইন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব লোগো ডিজাইন লিখলাম। আপনারা কিন্তু এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখবেন। লেখাটাকে কিন্তু আপনারা বড় বা ছোট করতে পারবেন। তো এটা বড় বা ছোট করার জন্য যে লেখাটাকে আপনারা বড় বা ছোট করতে চাচ্ছেন সেই লেখাটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এই কর্নারে ধরে আপনারা চাইলে কিন্তু লেখাটাকে বড় বা ছোট করতে পারেন। তো এখন যদি এই লেখাটার আপনার কালারটা চেঞ্জ করতে চান, তো কালারটা চেঞ্জ করার জন্য এই যে দেখতেছেন যে এর নিচে কালার লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আপনারা মনের মতো করে এখান থেকে যে কোনো কালারটা দিয়ে নিতে পারবেন। সেমভাবে নিচে লেখাটুকু যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই কালারের উপর ক্লিক করে দিব। এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। এখন আপনি যদি চান যে লেখার ফন্টটা চেঞ্জ করবেন, তো চেঞ্জ করার জন্য এই যে দেখতেছে ফন্টে লেখা আছে, তো এখান থেকে আপনারা যে কোনো ফন্ট এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে দেখেন আরো অনেক অপশন আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন অপশন এখানে ইউজ করতে পারবেন। আপনারা যদি এই লোগোটার ফিল্ড কালার চেঞ্জ করতে চান, তাহলে এই যে দেখতেছেন যে লেখা আছে কালার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে কালারটাই সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু ইউটিউব চ্যানেল লোগোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই লোগোটা যদি আমি ডাউনলোড করতে চাই, তাই ডাউনলোড করার জন্য এই যে উপরেই দেখতেছেন যে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই কিন্তু লোগোটা ডাউনলোড হয়ে যাবে। সত্যি কি ডাউনলোড হয়েছে কিনা এটা দেখানোর জন্য আমি গ্যালারিতে চলে আসলাম। এই যে দেখেন যে এটা কিন্তু সত্যি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসছে। এখন কিন্তু লোগোটা আপনাদের চ্যানেলের মধ্যে ইনপুট করে দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।